ওখানে আমার বাবার শ্মশান আছে। আমার বাবা মারা গেছে ধানমন্ডিতে, এবং আমার ঠাকুরদা ঠাকুরমার শ্মশান আছে চিটংয়ে, আমাদের পৈতৃক বাড়ি যেটা সীতাকুণ্ড, ওখানে আছে। বাংলাদেশ আমার দেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, যে আলো বাতাসে আমি বেড়ে উঠেছি, সেখানে যেতে হলে কি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টির প্রয়োজন হয়? ওটা আমার দেশ, ওটা আমার অধিকার। কি হচ্ছে বড় অপরাধ? নেব না কেন? আমি তো মুক্তিযুদ্ধের মানুষ, আমি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। আমি বিশ্বাস করি বাংলাদেশ, লাল সবুজের পতাকা, যা বঙ্গবন্ধু, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা আমি বিশ্বাস করি। কারণ আমি জন্মের পর থেকে আমি বাবা মার কাছ থেকে এটা শিখেই বড় হয়েছি। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কি কারণে, কি পরিস্থিতিতে যখন দেশে অশান্ত হয়ে উঠলো, ঢাকাতে প্রচুর আন্দোলন হচ্ছে, আমরা নিজেরাই সবাই কনফিউজড, কারণ দেখছি যেন ল এনফোর্সমেন্ট এজেন্সিস তারা গুলি করছে, ছাত্র আন্দোলন করছে, সেই মুহূর্তে তুমি তাদের উপরেই আবার গরম পানি ঢালতে বললে, এইটার কারণটা কি? আচ্ছা, আমরা 1 তারিখে গেছি বিটিভিতে। বিটিভিতে কেন গেছি? বিটিভি থেকে আমাদের যাওয়ার কথা ছিল হাসপাতালে। তো একদল, ওদের মধ্যে কি একটা ঝামেলা হয়েছে, তো এত গরম ছিল, আমি বিটিভিতে গেছি। বিটিভিতে যে সত্যি দেখেছি, বিটিভিতে থেকেই তো আমরা বেড়ে উঠেছি। আমাদের যে একদম মানে ভয়ানক বাজে অবস্থা, সত্যি কথা। তো ওইখান থেকে চলে আসছি, মনটাও খারাপ ছিল। 1 তারিখ, সেদিন আমার জন্মদিনও ছিল। 2 তারিখ আমরা ছিলাম ইয়েতে, বাসায় ছিলাম। 3 তারিখে গেছি এফডিসিতে। 4 তারিখে আমরা গেছি প্রেস ক্লাবে, আমি আর প্রাচী। দেখলাম যে খুবই ভয়ানক অবস্থা, এবং আমাদেরকে প্রাচী বলল, আপনি তাড়াতাড়ি চলে যান বাঁচতে হলে, কারণ মব আসতেছে। তো আমরা তো আমি চলে আসছি। আসার পরে আসার সময় দেখলাম যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, এবং স্ক্রলে দিচ্ছে যে হাসপাতালে কিছু ছেলে মেয়ে, কিছু সন্ত্রাসী ডাক্তার নার্স সেজে ঢুকে গেছে, এবং রুগীরা চিৎকার করছে, চেঁচামেচি করছে। এই স্ক্রলটা দেখলে এখনো পাওয়া যাবে যদি প্রুফ থেকে থাকে। তো আমরা বাসায় চলে এসেছি, এবং আগুন জ্বলছে, এবং সেদিন আমাদের অ্যাসোসিয়েটেড হওয়ার কথা ছিল সবাই নিয়ে। আসলে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাবার কথা ছিল, দেখা করার কথা, পুরো ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা বাসায় চলে এসেছি। উত্তরায় ঝামেলা, সারা বাংলাদেশে তখন ঝামেলা। সন্ধ্যাবেলাতেও দেখলাম যে আমাদের ভীষণ আগুন, হাসপাতালে আগুনই জ্বলছে। এখন হাসপাতালে মানুষ কখন যায়? অসহায় মানুষ তো যায়, রুগীরা যায়, তাদের আত্মীয় স্বজনরা চিৎকার চেঁচামেচি করছে। ধরো একটা ছোট্ট বাচ্চা হাসপাতালে শুয়ে আছে, প্রচন্ড অসুস্থ সে, বা সার্জারি হয়েছে, তখন আগুন জ্বলছে, কোনো মায়ের কি সেটা ভালো লাগবে? আমি তো মা, আমি কিন্তু ছাত্র ছাত্রীদের পক্ষে অনেক কথা বলেছি আমার ফেসবুকে, হ্যাঁ অনেক কথা বলেছি। আমাকে কিন্তু অনেকে হুমকি দিয়েছে, আপনারা কি লিখতেছেন, কেন লিখতেছেন? ভাই আমি তো মা রে ভাই, আমি কেন? ছাত্র ছাত্রী মারা যাবে, মানে বাচ্চারা, ছাত্র ছাত্রী না তো, যে কোনো বাচ্চা বা যে কোনো মানুষ যদি মারা যায়, সেটা কি একজন সুস্থ মানুষ সেটা সহজভাবে নিতে পারে? আমি পারি নাই। তো আমরা স্বাভাবিক সন্ধ্যার পরে বিকেলের দিকে দেখলাম আমার এক সহকর্মী লিখেছে যে হাসপাতালে আগুন। তখনও কিন্তু হাসপাতালে আগুন কি জামাত শিবিরের মেধাবীরা হাসপাতালে কাউকে ঢুকতে দিচ্ছে না। সেখানে সাংবাদিক, গণমাধ্যম কর্মীরা আছেন, এবং আত্মীয় স্বজনরা তো আছে, ডাক্তার নার্সও আছে, এবং মানে এই ধরনের ফায়ার সার্ভিস ঢুকতে দিচ্ছে না, ফায়ার সার্ভিস যারা নাকি হেল্প করবে। তখন আমি বললাম গরম জল দিলেই হয়। আমার ওই একটা লাইনই আছে, গরম জল দিলে, ওখানে ছাত্র ছাত্রীদের কথা নাই, কিচ্ছু নাই। এখনো তুমি দেখতে পারো, গরম জল দিলেই হয়। দেওয়ার পরে ওরা একটা হাসিস, জাস্ট আমরা একটা জায়গায় বসলে অনেক ধরনের কথা হয়। আর এই যে গরম জলটা, এটা কি নতুন কিছু? এটা কামান থেকে তো অনেক সময় রঙও দেয়। এটা ওয়ার্ম ওয়াটার, মানে কুমকুম গরম জল দেয়, কুমকুম গরম জল তো দেয়। কারণ হচ্ছে আমরা যারা আমরা ওয়েস্টে থাকি, আমরা জানি যে কোনো রকমের ক্রাউড ডিসপার্সের ক্ষেত্রে গরম জল সারা
বিশ্বেই ব্যবহার করা হয়। হুম, এটাতে কোনো পার্মানেন্ট শারীরিক ক্ষতিও হয় না, এতে মারাও যায় না। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি গুলি করার যে গুলিগুলো হয়েছে, সে যাই করুক, এটা আন্ডার ইনভেস্টিগেশন। হুম, হুম। গরম জল ঢাললে কারো শারীরিক কোনো এমন কোনো ক্ষতি হয় না এবং সারা বিশ্বে এটা ইউজ করা হয়। কিন্তু না এইটাকে এইটা কেন, এটার হুম, পরে আমি দেখেছি এই বিষয়ে হুম, যেই মানুষটি সবচেয়ে বেশি এটাকে নেগেটিভলি নিয়েছে এবং নেগেটিভলি প্রচার করেছে, সেই লোকটি এখন উপদেষ্টা, সেটা হচ্ছে ফারুকী। তো ফারুকী এটাকে কেন পিক আপ করলো? ফারুকীর সাথে কি তোমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব ছিল, বা হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন? না আমার ওনার সাথে কি ব্যক্তিগত ওনার দ্বন্দ্ব থাকবে আমার তো আমি হ্যাঁ ওনার যে তার যে মানে সংস্কৃতির যে তার যে সে তো সবচেয়ে বেশি ইয়ে ছিল মানে লাভবান ছিল আমাদের ইন্ডাস্ট্রি মানে বাংলাদেশের ইয়েতে তার বিশাল একটা দল আছে তারা সবাই কাজ করেছে সিআরএতে এবং সবচেয়ে বেশি তারাই বেশি বেনিফিটেড যেটা যদি বলি আমরা একটা ছবি হয়েছে 21শে আগস্ট সেই ছবিটা ওনারই একজন অ্যাসিস্ট্যান্ট বা ওনাদের কারোরই অ্যাসিস্ট্যান্ট বানিয়েছেন সেখানে তোমার কি ধারণা যে বিএনপি কে অনেক ভালোভাবে দেখানো হয়েছে তোমার কি মনে হয় তাই না, 21 আগস্টে বিএনপিকে ভালো হিসেবে দেখানোর কোনো স্কোপই নেই। দ্যাটস ওয়াই এবং যার জন্য তারা এখনো আলো আসবেই আলো আসবেই না, আলো এই আসবেই যে এটা নিয়েই 21 কথা আগস্টের বলতে উপরে থাকে সিনেমা, এই সিনেমা কারা তৈরি করছে? কারা? এটা করেছে এই যে ওনাদেরই কোনো অ্যাসিস্ট্যান্ট যে অ্যাসিস্ট্যান্ট আমাদের ওনাদের কথা মধ্যে তুমি কি বারবারই ফারুকী সাহেবের কথা বলছো? হ্যাঁ ওনার অ্যাসিস্ট্যান্টরা বা ওনাদের গ্রুপের কেউ হবে হ্যাঁ, যে নাকি বানিয়েছে এবং ওনারা সিআইএর প্রচুর হাজার হাজার কোটি কোটি টাকার কাজ করছে আমি বলি আর এটা ফান্ড এটা করছে, সবাই জানে এটা মেইন ফান্ডিংটা কিভাবে হয়েছে? সিআরআই একটা হুম, সংগঠন ছিল হুম। তাদের এটা মাদার ইয়ে যে আমি আসলে প্রপারলি বলতাম সিআরআই এটুকুই নামটা জানি তার মাদার মানে যাদের মাদার প্যারেন্ট অর্গানাইজেশন আছে সেটা হচ্ছে আর্মিদের দ্বারা পরিচালিত হতো বাংলাদেশের সম্পর্কে যারা বড় বড় কাজ করবে বা তাদের একটা সিস্টার কনসার্ন হচ্ছে এই যে সিআরআই আচ্ছা। তাদের মাধ্যমেই অনেক কাজ হয়েছে ডকুমেন্টেশন হয়েছে বাংলাদেশের ডেভেলপমেন্ট নন ডেভেলপমেন্ট বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এসব নিয়ে অনেক কাজ হয়েছে এবং কাজগুলো তারাই করেছে আমরা কোথায় মানে তুমি বলতে চাচ্ছ, লেট মি মেক ইট ক্লিয়ার টু পাবলিকের জন্য, যে এই যে সিআরআই বা এদের সঙ্গে যারা ছিল, তারাই এই 21শে আগস্টের উপরে ফিল্ম তৈরির পেছনে তারা ফান্ডিং করেছে, তারা কাজ হ্যাঁ, করেছে। এবং তুমি বলতে চাচ্ছ এই যে 21শে আগস্ট ফিল্মে তো তারা নিশ্চয়ই, এটা তো বিএনপির পক্ষে ফিল্মও হবে না, এটা 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 সত্যি কথা যেটা যেটা আওয়ামী লীগের পক্ষে ফিল্মই এটা হবে। এবং এই এক্স্যাক্টলি ফিল্মের পেছনে ফারুকী গং কাজ করেছে, এটা বলতে চাচ্ছ? ওনার গংটা আমি জানি না তবে আমি যতটুকু জানি ওনাদের তো আসলে ওনাদের তো অনেকটা বড় একটা দল কাজ করে আমাদের ইন্ডাস্ট্রিতে হুম। ওনারা অনেক বড় এবং ওনাদের অনেক ক্ষমতা এবং ওনাদেরকে অনেকেই হেল্প করে ওনাদেরকে বড় বড় এবং প্রতিষ্ঠান পত্রিকা প্রতিষ্ঠানও হেল্প আমি করে জানতে চাচ্ছি ওনাদেরকে যে এই যে তুমি বলেছো, কিছুক্ষণ আগেই বলেছো, দেখলাম যে আহ, এরা প্রচুর ফয়দা নিয়েছে বিশেষ করে আওয়ামী লীগ সময়ে। আমরা জানতে চাই। আমি ফায়দাটা বলতে চাই না এই কারণে কারণ আমার কথা হচ্ছে আওয়ামী লীগ ওনাদেরকে তো হেল্প করেছে বা কাজ আচ্ছা, ঠিক দিয়েছে আছে, হেল্প করেছে। ফায়দা আমি বলছি না আচ্ছা, হেল্প আমরা হেল্প কোথায় আমি কোথায় সেখানে আমি কোথায় হুম। আমি কিন্তু কোথায় where যারা I আপনি am যদি হেল্প করেই থাকে, হ্যাঁ হেল্প শব্দটা হেল্প যদি বলছি না হেল্পটাও না ফায়দাও না তাদের তাদের ক্রিয়েটিভিটি আছে তারা কাজ করছে তার মানে কি আমাদের কোনো ক্রিয়েটিভিটি ছিল না, না আমরা আওয়ামী তো লীগের যেতেই আমলে পারি কি না ওইখানে আওয়ামী লীগের শাসন আমলে তারা কি উপকৃত হয়েছে? একবারেই খুবই খুবই উপকৃত কিভাবে হয়েছে এই উপকারটা কিভাবে হয়েছে, কারা উপকৃত হয়েছে, তারা আমরা কাজ যদি জানতে চাই। করেছে তারা আমরা যারা সত্যিকারে আওয়ামী লীগের সাথে কাজ করেছি হুম। আমি জানি আমার কথা বলতে পারি আমি একটা ছবি পেয়েছি তার জন্য বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে গেল আমি কেন ছবি পাইলাম আর আমি সেন্সর বোর্ডে ছিলাম কারণ হচ্ছে আমি তো এত বছর ধরে কাজ করছি ছবিতে অভিনয় করছি আমার পারিবারিক একটা ঐতিহ্য আছে আমার এই সাংস্কৃতিক অঙ্গনে আমার ফ্যামিলির তো একটা অবদান আছে তো আমি কি একটা ছবি পেতে পারি না 40 বছর ধরে অভিনয় করছি এটা তো একটা মিনিমাম অনেকেই তো যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাও তো ছবি পাচ্ছে শুধু আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুধু আওয়ামী লীগের সময় না এর আগেও তো হয়েছে তো আমি কেন সুযোগ পাবো তুমি না সেন্সর কেন বোর্ডে আমি থাকার অন্য কারণে বিশ্বাস কি বলে তুমি সেন্সর বোর্ডে থাকার কারণে কি ফারুকীর একটা সিনেমা মুক্তি পাচ্ছে না? হ্যাঁ থ্যাঙ্কস গড আমি সেই সময় ছিলাম না হুম।